পৌষ সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিন মায়েরা আপনারা কি করেন? কি করেন মায়েরা? নিজেরা মকর পাঠান তো, তৈরি করেন, মকর বন্ধু মকর করেন তো মায়েরা। মায়েদের এই দিনটির কথা বলছি। আর এই দিনটিতেই জেনে নিন, পৌষ সংক্রান্তির দিনে এই যে পঞ্চতত্ত্ব রয়েছে, পঞ্চতত্ত্বের প্রধান তত্ত্বকে শ্রীপাদ অদ্বৈত আচার্য প্রভুপাদ এই মকর সংক্রান্তির দিনেই শ্রীপাদ অদ্বৈত আচার্য শুধু দক্ষিণাত্য গঙ্গা সাগর থেকে মা গঙ্গাকে টেনে এনেছিলেন নদিয়া তথা নবদ্বীপ শান্তিপুর জলঙ্গি নদীর তীরে এসে মিশে গিয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে। এই যে মা পতিত পাবনী গঙ্গা সুদূর দক্ষিণাত্য অর্থাৎ গঙ্গা সাগর থেকে যে নদিয়া নবদ্বীপে এসেছিলেন, তার প্রমাণ কিন্তু আজও আমাদের কাছে আছে। এটাই হলো ঈশ্বরের তত্ত্ব। ভগবানকে কি কেউ আমরা দেখেছি মা? দেখেছি? ঈশ্বরকে তো কেউ আমরা দেখিনি। জীবে বীজের মতো বৃক্ষ থাকে, যায় না তাকে দেখা, অন্তরেতে ভগবান থাকে, ভাবেতে যায় বোঝা। অন্তর দিয়ে অনুভব করতে হয় ভগবানকে। তা সেই পতিত পাবনী গঙ্গা যে নবদ্বীপ ধামে এসেছিলেন তার প্রমাণ আজও রেখে গেছে। নবদ্বীপে তো গেছেন আপনারা, যখন নবদ্বীপ থেকে মা মায়াপুরে যাচ্ছে, বা মায়াপুর থেকে যখন নবদ্বীপে খেয়া বাবারা গেছেন নৌকা করে, এখন তো খেয়া লঞ্চ হয়ে গেছে, জেটিতে করে যাওয়া আসা করে। একটা জিনিস প্রত্যক্ষ করেছেন নিশ্চয়ই, দেখবেন ওপার থেকে এপারে আসছেন, এপার থেকে ওপারে যাচ্ছেন, মধ্যস্থানে দুটো জল আলাদা আলাদা হয়ে গেছে, আছে তো? এটা গল্প কথা নয় তো, আমার নিজের তৈরি কথা নয়। একটা দেখবেন গঙ্গার জল ঘোলা, তাই তো বাবা, আর একটা জলঙ্গ নদীর জল একরকম প্রকারের পুকুরের জলের মধ্যে। দুটো জল কিন্তু আজও অটুট, কোনোদিনই মিশছে না। কিন্তু তাই যদি হয় তাহলে তো এত বর্ষা হচ্ছে, এত বর্ষা, কত বর্ষা হয়, ঝড় জল বর্ষা, কত খাল নদী মিলে এক হয়ে যাচ্ছে, পুকুর খাল বিল নদী এক হয়ে যাচ্ছে। কিন্তু শান্ত হয়ে গেলে পরিবেশ, ঝড় জল থেমে গেলে, জল থেমে গেলে কোথাকার জল আমরা কিচ্ছু জানি, এক হয়ে গেল। কিন্তু নবদ্বীপে আপনি যান, দেখবেন দুটো জলের রং তফাৎ আলাদা। তদ্রূপ এই হলো ঈশ্বরের মহিমা। এই মকর সংক্রান্তির দিনের কথা বলছি। আর এই যে লীলা আমরা শ্রবণ করছি, আমরা এই লীলা জয়দেব পদ্মাবতী লীলা কোথায়? অজয় নদীর তীরে। অজয় নদীর তীরেই জয়দেব মেলা হয়, জয়দেব প্রভুকে স্মরণ করা হয়। আর জয়দেব প্রভুর নির্দেশে রাজা লক্ষণ সেন ওই অজয় নদীর তীরে, কারণ জয়দেবের ভক্তকবি জয়দেবের কাছে রাজা লক্ষণ সেন, তখনকার দিনের প্রখ্যাত রাজা লক্ষণ সেন, দীক্ষা নিয়েছিল। দীক্ষা নিয়ে বলেছিল, গুরুদেব, গুরু দক্ষিণা স্বরূপ কি আপনাকে চায়, কি আপনার চাই, কি দেব? তাই ভক্ত কবি জয়দেব, তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানীয় রাজা লক্ষণ সেন বললো, আমার কিছু চাই না। দীক্ষা দিয়েছিল, হে রাজন, তুমি আমাকে এই অজয় নদীর তীরে একটা সামান্যতম পর্ণ কুটির তৈরি করে দাও, আমরা স্বামী স্ত্রীতে থাকবো। দক্ষিণ দীক্ষা দিয়েছিলাম। কেমন ভক্ত ছিল দেখুন। রাজা লক্ষণ সেনের মতো ব্যক্তিত্বের কাছে কি যা চাইতো তিনি তাই দিতেন, কিন্তু তিনি দীক্ষা দিয়েছেন বলে সেই সুযোগটা নেয়নি। জয়দেব বলল, আমাকে একটা পর্ণ কুটির, সামান্য কুটির করে দাও, আমরা স্বামী স্ত্রী ভজন কীর্তন করব এই নজয় নদীর তীরে। আর হে রাজন, তোমার কাছে অনুরোধ, এই কেন্দুলি গ্রামে তুমি একটা আমার রাধা গোবিন্দের মূর্তি মন্দির নির্মাণ করে। সেই মন্দির আজও আছে অটুট। যদি আপনারা কেউ গিয়ে থাকেন বা যাবেন, নিশ্চয়ই যাবেন, জয়দেবের মেলায় যাবেন, সেই রাধা গোবিন্দের মন্দির। আর একটা বিশেষত্ব দেখুন, এগুলো বলতে হয়, শুনতে হয়। অজয় নদী যে নদ, নদী নয় নদ, সেই নদীতে কোনোদিন জল থাকে না মা, কোনোদিন জল থাকে না। এগুলো গল্প কথা নয়, বানানো কথা নয়। যদি যান তার প্রত্যক্ষ পাবেন, যদি যান প্রত্যক্ষ পাবেন। কথাগুলো সত্যি কি
চটা পড়ে 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 বালি সম্পূর্ণ হয়ে নদী চড়া পড়ে গেছে। নদীর ওপর দিয়ে গাড়ি যায়, টেকার যায়, টোটো, টেকার, সাইকেল, মোটর সাইকেল যায়, কোনোদিন জল আসে না। কিন্তু এমনই প্রভু ভগবানের মহিমা, এই পৌষ সংক্রান্তির দিনে আমরা আপনাদের মতো আমাদের মতো সকল যারা ভক্ত যায়, ওই পৌষ সংক্রান্তির দিনে একটা দিনেই কিন্তু জল চুয়ে 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 আসবে। আর যত ভক্তের সমাগম হবে ওই জলের মধ্যে স্নান করে আমরা তবেই রাধা গোবিন্দের পূজা দিতে পারবো, দর্শন করতে পারবো। কোনোদিন জল থাকে না, কিন্তু ওই দিনেই, ওই পৌষ সংক্রান্তির দিনেই জল আসবে। এই হলো লীলা মাহাত্ম্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে ভগবানের রূপ যারা অংশজাতক, যারা মহাপুরুষ পৃথিবীর মাটিতে নেমে আসে, এই কলিযুগের মাটিতে এই দেবতারা কোনোদিন সশরীরে আসবে না, আসতে পারবে না। যতই আমরা পূজা অর্চনা করি না কেন, কোনো দেবতারা কিন্তু পৃথিবীর মাটিতে নেমে আসবে না। তাদের অংশ বিশেষ রূপ এই যে মহাপুরুষরা, যেমন চৈতন্য মহাপ্রভু, গৌরহরি, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, এইসব যত মহাপুরুষ, এইসব ভক্তরা আসে, এরা ভগবানের অংশ বিশেষ আমাদের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ভগবান আসবে না। তো সেই ভগবানের অংশস্বরূপ বিশেষত্ব কেমন ঘরে আসে, তাদের মাতৃত্ব পিতৃত্ব কেমন ঘরে। যেমন চৈতন্য মহাপ্রভু এলেন শ্রী শচী গর্ভে, তার পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। ভগবান শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করে এলেন কোথায়? কোথায় এলেন? হুগলি জেলার শেষ প্রান্তে। পিতা মাতাকে মাতা চন্দ্রদেবী, পিতা ক্ষুদিরাম। তদ্রূপ এইসব আগে জানতে হবে তাদের পরিবার বর্গটা কেমন। এই যে ভগবান আসবি, তা এগুলো শুনবো কেন, এগুলো শুনছেন কেন? নিজেদের এমনভাবে তৈরি করতে হবে। আমরা হিন্দু সনাতনের, আমরা বাঙালি, আমরা হিন্দু, তো নিজেদের এমন করে তৈরি করতে হবে যেন ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। তা সেই সংসার যদি পরিপূর্ণ হয়, তেমন যদি ঘর হয়, আমার ভগবান সেই সব ঘরে আসে। দেখুন, ভক্তকবি জয়দেব এলেন কোথায়? কেন্দুলি গ্রাম। কেন্দুলি গ্রাম কোথায়? বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। কেউ গেছেন কি? আমরা যারা গান করি, কীর্তনিয়ারা, আমরা যাই কেন্দুলি মেলায়। ওখানকার মানুষ বলে জয়দেবের মেলা, আমরা বলি কেন্দুলির মেলা। কেন্দুলির মেলাটা হয় কবে? বীরভূম জেলার কেন্দুলি গ্রাম পৌষ মাসের পৌষ সংক্রান্তির দিনে। একই দিনে তিনটি মেলা সম্পূর্ণ হয়। প্রথম মেলা হচ্ছে কুম্ভ মেলা, সেটা স্থানান্তরিত করে হয়, এক জায়গায় হয় না, বেছে বেছে এক এক জায়গা থেকে এক এক জায়গায় হয়। দ্বিতীয় মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। তৃতীয় মেলা হচ্ছে জয়দেব প্রভুর কেন্দুলি গ্রামের মেলা। এই জয়দেব প্রভুর কথা বলছি। এই যে জয়দেব এলেন, কার কাছে এলেন, কোন ঘরে এলেন? পিতামাতার নাম কি বললাম? ভোজদেব। মায়ের নাম বামা দেবী। ভোজদেবের কর্ম সিদ্ধান্ত কি ছিল? অর্থাৎ জয়দেবের পিতা সেই পূজা অর্চনা করত, গোসাই পরিবার পূজা অর্চনা করত। আর বাকি সময় কি করত? ভগবান কোন ঘরে জন্মগ্রহণ করবে গো মা, বাকি সময়টা কি করত? স্বামী স্ত্রী মিলে কর্ম সিদ্ধান্তের জন্য তো এই যে মায়ের পুজো করতে আসে পূজারী প্রত্যেক দিন আছে তো। বাকি সময় তারা কি করত? সদাই তারা ভজনের মধ্যে, সদাই তারা কৃষ্ণ নাম করত, সদাই তারা কৃষ্ণ নাম। তা এই ছিল ব্রাহ্মণ ভোজদেব এবং মা বামা দেবী। কাজের ফাঁক পেলেই সকাল সন্ধ্যে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম শোধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণের গান গায়,
কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম শোধানে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে জয়নে জয়নে কৃষ্ণ রূপ নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম শোভানি কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নিতাই এই হলো পিতা মাতার কর্ম সিদ্ধান্ত। কি বলেছি? যাজন ক্রিয়া, যাজন ক্রিয়া বৃদ্ধি করে যাজন ক্রিয়া, অর্থাৎ পূজা অর্চনা করে, আর সময় পেলেই এই ভজন কীর্তন, শুধুমাত্র কৃষ্ণ না।